এত নোংরা পরিবেশ, এই রড দিয়ে ওয়াশ করে লাইসেন্স পাওয়ার মতো তো কোনো পরিবেশ এখানে নাই। কলের পানি এনে এটা বোতলে করে মানুষকে খাওয়া, এটা হচ্ছে সবচেয়ে গর্হিত কাজের একটা। কিছু অকেজো এই বোতলে কি লেখা আছে এটা কোন কোম্পানির পানি? আপনার ঘরে সন্তান আছে, আপনি তাকে এই পানি খাওয়ান? কারখানা থেকে সিল দেওয়া করছে। আমরা হচ্ছে বিয়ে করতে আসছি, ঠিক আছে? মেডিসিন চালাচ্ছে, কোর্স হচ্ছে আমাদের ইনচার্জ আছে, ওনাকে ডাকে, ঠিক আছে? ম্যাডাম মোবাইল নাই? ওই যে ভেতরে আমাদের যে দরকার কাজ করতেছে না, রাইট টু পুরো হচ্ছে আপনার জোগাড় করেন না। ফোন দেন ওনাকে। এটা হচ্ছে আপনার বেস্ট ড্রিঙ্ক ওয়াটার। বিএসসি লাইসেন্স আছে? সেটা তো আমি বলতে পারি না। ডাকেন আপনার মালিককে ডাকেন। আপনার এখানে মালিককে ডাকবেন, ইনচার্জ কাউকে আপনি ই করেন। মানে কিন্তু আমাদের একটু মোবাইল ফোন চলতেছে, ঠিক আছে? আপনি এখানটা আপনাকে বিএসসি উপস্থিত করে আপনাকে যদি জবাবদিহি করতে হয়, আদালত থেকে আপনাকে সাথে নিয়ে যেতে হবে। কেমিস্ট আছে আপনাদের? কেমিস্টের লোক ওনার কাছে আপনার মহাজনের কাছে কথা বলুন, তারপরে আপনার মালিককে বলুন। আমরা বিএসসি থেকে বলছি, মোবাইল করে দিচ্ছি, মেডিসিনের হাতে আছে। আপনাদের এই ফ্যাক্টরিতে আপনি একটু দ্রুত চলে আসেন, ঠিক আছে? আমরা আপনাদের ফ্যাক্টরিতে আছি। আপনি যদি এখানে কাউকে ইনচার্জ হিসেবে না পাঠান, তাহলে আমরা বিষয় লক্ষ্য করতে পারবো না, আপনার ফ্যাক্টরি কিন্তু সিলগালা হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের এখানে আপনি যদি কাউকে না পাঠান, তাহলে কিন্তু ফ্যাক্টরি সিলগালা হয়ে যাবে। আপনি দ্রুত আসেন বা অন্য কাউকে পাঠান এবং বিএসসি কাগজপত্র যদি থাকে সেটা সঙ্গে আসবে। উনি কি এখানকার? উনি এখানকার দায়িত্বে আছে। ওনারা দূরে বলছে না, বলে দেখুন। বিভিন্ন ধরনের কাজ করেন তো, আসলে সকালে আসছিল, একটু আগে আসছি, এই আপনার আধা ঘন্টা আগে আসছি। আপনার ভাই উনি বলছে উনি দূরে আছে। এখন বলে কিন্তু হবে না। কাটিবাদ এই কারণে এটা। আপনি ফোনে কথা বলেন, ওনাকে বুঝায় বলেন বিষয়টা, ঠিক আছে? উনি যদি ভাইরে যায় আপনাকে ধরে যাবে। আপনি আপনার পানিতে কোথায় উৎপাদন করেন একটু দেখুন তো আমাকে। স্যার ভিতরে লাইট নেই স্যার। ম্যাডাম উনি আসলে ওই আমার যে না, না, মহাজন উনি আচ্ছা, আপনাকে এখানে বলেন। এটা তো পারে। আপনি তো এখানে পানি বিক্রি করছেন, তৈরি করছেন, পানিগুলো আপনি বিক্রয়ের জন্য রেডি করতেছেন। কিভাবে করেন আমাকে একটু বলেন, বুঝিয়ে বলেন। যে এই যে আমাদের এই জায়গায় পানি আইসা আপনার ওই জায়গায় আপনার যে কিসের পানি আসে? যেমন এটা ওয়াশার পানি আমাদের, মাছের পানি আসে, আসার পর আমার এই জায়গায় আপনার এই জায়গায় পানিটা ফিল্টারিং হয়, ফিল্টারিং হওয়ার জায়গার নাম বলতে পারেন না? ফিল্টারের নাম বলেন। জি বলেন। আপনি মালিক পছন্দ? জি আসেন, ভিতরে আসেন। আজকে আপনার এখানে অভিযানে এসেছি, আপনাদের যে অবৈধভাবে হলে তো আপনারা পানি উৎপাদন করে আমাদের লাইসেন্স আছে লাইসেন্স করতে দেখেন একটু বাসায়। না, বাসায় কেন? আমি তো ফোন দিয়ে আপনাকে আসতে বলেছিলাম কাগজপত্র সহকারে, আপনি লাইসেন্স বাসায় রাখতে হবে। বিএসসি লাইসেন্স আপনি একটু দেখাতে হবে, যদি থাকে আপনার দেখাতে হবে। আপনার বিএসসি লাইসেন্স পাওয়ার মতো তো কোনো পরিবেশ এখানে নাই, আছে? আপনাকে এখানে নাই প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে না। আপনি দেখেন পানিটা কিভাবে প্রসেসিং হয় আমাদেরকে পানি ওই যে আমাদের ইয়ে আছে, কি আছে? এই ওয়াসার পানি, এই মেশিন আছে না, মেশিন দিয়ে মেশিনের নাম কি? এই মেশিনটার নাম কি? বল একটু একটা ফোন দেন না, এরাই তো বল। উঠবেই নাই। আপনি এখানে যে বলতেছেন যে পানি আনতেছেন, পানি আনার পরে ভিতরে আপনাদের ফিল্টার Filter, কিছু হ্যাঁ, সব আছে। অকেজো, এগুলোতে কোনো কাজ বা কোনো প্রসেস হচ্ছে না। না, আমরা না, দেখতে ওগুলো পাচ্ছি process হচ্ছে। আপনারা জাস্ট পানি এনে সেটাকে এই আপনার- জারে- না, না, এই জারে- শুনেন, একটা filter ম্যাডাম, online। ফিল্টার আছে তো আমাদের। আপনার এই পানির প্রসেসিং, পানিকে এখানে বিশুদ্ধ করার কথা। জি। বিশুদ্ধ পানি আপনি জনগণকে খাওয়াচ্ছেন। পানি বিশুদ্ধকরণ কিভাবে হয়? এটার টেকনিশিয়ান কে? আপনার এই প্রতিষ্ঠানের কে টেকনিশিয়ান? টেকনিশিয়ান এখন বাইরে গেছে। আপনার ল্যাব আছে? আপনার এখানে কোনো ল্যাব নাই এবং আপনাদের কোনো মেশিন কি সচল নাই। ম্যাডাম মাত্র 10 টাকা বোতল বিক্রি করে। আপনার এটা এই কিভাবে- পানিটা ওয়াশ করেন কিভাবে? এই বোতল ওয়াশ করার বোতল ওয়াশ করে এই যে বোতল ইয়ে আছে, ওয়াশ করে আছে ম্যাডাম। কি আছে? এত নোংরা পরিবেশ, এটা কি? এই ম্যাডাম এটা দিয়ে ওয়াশ করে না। এই রড দিয়ে ওয়াশ করে, এটা কি বিএসসি অনুমোদন দিতে পারে আপনি মনে করেন? এটার মধ্যে তো ময়লা থাকে। ময়লা এটার মধ্যে আপনি থাকে না। বিএসসি অনুমোদিত একটা পানির প্রতিষ্ঠান এত নিম্নমানের হবে, এটা আপনি মনে করেন? আপনার এই প্রতিষ্ঠানের নাম আছে? হ্যাঁ, কি নাম? নদী ফুড সেন্টার। কোথায় লেখা? এটা আমাদের ইয়ে আছে, সাইনবোর্ড আপনি কিছুই করতে পারছেন না। আপনি যে পানিটা এখানে লিখেছেন, এই বোতলে কি লেখা আছে এটা কোন কোম্পানির পানি? আগে ছিল, এখন বোতলটা চেঞ্জ করে কারণে না আপনার এইরকম এখানে কথা কোনো ইয়ে নেই। আচ্ছা, প্রথমত আপনার এখানে পানি যে আপনারা বিশুদ্ধ করতেছেন, বিশুদ্ধ করার কোনো প্রসেস চলতে আমরা দেখিনি। সেকেন্ডলি আপনারা যে পানি এখানে ভরতেছেন, জারগুলোতে, জার ওয়াশিং এর কোনো ব্যবস্থা এখানে নেই। আপনারা ওই ময়লা জারের মধ্যে আপনার ম্যানুয়াল প্রসেসে পানি ভরে সেটাকে জাস্ট বিক্রি করে মানে দিচ্ছেন। আপনি সিলিংয়ের কোনো জাস্ট process নেই। হচ্ছে কলের পানি এনে এটা বোতলে করে মানুষকে খাওয়ান,
ল্যাব ল্যাব নেই। এই যে পাশের একটা ল্যাব মানে বলবো যে বৃষ্টি হ্যাঁ, আপনাদের এখন এখানে নাই। পাশে রয়েছে, ভবিষ্যতে হ্যাঁ, কি হ্যাঁ। হবে সেটা আমি বলবো। আমি বর্তমান কথা বলছি, ঠিক আছে? বর্তমানে আপনারা পানি বিক্রি করছেন কোনো প্রকার বিশুদ্ধকরণ ছাড়া, জাস্ট আপনারা কলের ইনপুটের পানি নিয়ে বিক্রি করে দিচ্ছেন। আপনাদের এখানে বিএসটি এর লাইসেন্স নেই, আপনারা অবৈধভাবে হচ্ছে পানি ব্যবসা করছেন এবং আপনার এখানকার কর্মচারী থেকে আমরা জেনেছি যে এটা প্রতিনিয়ত এখান থেকে বিক্রি হচ্ছে 15 টাকা জার হিসেবে আপনারা সেল করে 10 দিচ্ছেন। টাকা। তার মানে আপনারা জারের গায়ে 10 টাকা, হ্যাঁ। জারের গায়ে আপনার প্রতিষ্ঠানের কোনো টাকা নাম টাকা নেই, নিয়ে কোনো পাঠাবেন। নাম ঠিকানা টাকা আপনাদের টাকা এখানে আমরা নিয়ে পাইনি, ঠিক আছে? এবং রিলেভেন্ট কোনো ডকুমেন্টও পাইনি। তো এই জন্য বাংলাদেশে যে বিএসটি আইন আছে 2018 যে আপনি অপরাধ, বুঝতে পেরেছেন? আপনি পানির যেটা আছে সেটা আপনি লাইসেন্স ছাড়া বিক্রি বিতরণ করতে পারবেন না। তো আপনার অপরাধগুলো আমি আপনাকে বলেছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই জন্য বিএসটি আইন 2018 যে আমাদের যে মহাপরিচালক আছে, আমরা মহাপরিচালকের প্রদত্ত ক্ষমতা বলে আপনাদের সমস্ত কিছু অভিযোগ আমলে নিয়ে আমরা কারখানা থেকে সিলগালা করছি, ঠিক আছে? সুযোগ দেন আমরা শোনেন, আপনি যে কাজটা করছেন এটা হচ্ছে সবচেয়ে গর্হিত কাজের একটা। আপনার ঘরে সন্তান আছে, বাচ্চা আছে, শিশু, আপনি তাকে এই পানি খাওয়ান? এই 10 টাকা জারের পানি খাওয়াচ্ছেন? মাঝে মাঝে নিয়ে খাওয়ান, অন্য সময় কি পানি খান? কোথায় খাই ফুটে খান। আপনি তো এখানে ফুটানো পানিটাও দেখছেন না। এই পানিটা আপনি হোটেলে বা বিভিন্ন বাসা বাড়িতে সাপ্লাই দিচ্ছেন যারা আপনার উপরে বিশ্বাস রেখে বিশুদ্ধ পানি মনে করে খাচ্ছেন। অথচ এই পানিটা দিয়ে হেপাটাইটিস ই এ হতে শুরু করে পানি বাহিত যত ধরনের রোগ আছে এবং এই রোগের কারণে মানুষ মৃত্যুর কাছাকাছি মৃত্যু বরণও করতে পারে। এত বড় একটা অপরাধ করছেন, আপনি বলছেন সুযোগ দেন। হ্যাঁ, আচ্ছা সিলগালা করে আমরা আমরা যতগুলো সবকিছু প্রতিষ্ঠানে কমপ্লিট গিয়েছি করে এগুলো আপনাদেরকে সবচেয়ে worst পর্যায়ে একটা। আপনার একটা সিলগালা করা হচ্ছে আজকে। না, না, না। আপনি একটু বিএসটি দয়া করে- অফিসে যাবেন, আপনি হ্যাঁ, আমাদের আমরা কথা একটু- শুনেন। আপনি বিএসটি অফিসে যাবেন, আপনি এটাকে সংশোধন করবেন, দেন আপনি নতুন করে পানি উৎপাদন করতে পারবেন। আপনাকে এর চেয়ে আচ্ছা একটু মানে সুযোগ দেন, আমরা একটু শাস্তি দেওয়া একটু সুযোগ দেন না, আপনি যাতে আমরা না আমরা বন্ধ রাখবো। শোনেন, আপনি জনগুরুত্বপূর্ণ Kindly পণ্য, একটু পানি, সুযোগ দেন, হ্যাঁ। যেটা সেটা মানুষের জি, জি। জীবন ধারণ করা যাবে না। এই আমাদের পানি- পাশে আরেকটা কারখানা আছে শোনেন, আপনি শোনেন, এই 3 পানি নাম্বার নিয়ে রোডে, আপনি আরেকটা আছে হচ্ছে- বেরিবাদে। জেনেই কিন্তু থাকুন। ওরা তো আরো মানে আপনি তাহলে তো শোনেন, কোনোটারই লাইসেন্স নাই আপনাদের। আমাদের না, ওটা হচ্ছে ওদের, যে আমাদেরটা তো নদীর ফুল ওই যে আপনি বললেন আপনাদের আরো 2টা আছে কারখানা। আমাদের না, মানে বলছি এরকম আমাদের কারখানা পাশে আছে, আছে। আপনাদের আমাদের মাল যে জিনিস কি আছে নম্বর বাইর করেন। হ্যাঁ, জামা তিন কাপড় নাম্বার আছে, রোডে একটা শোনেন, আছে, আমি আরেকটা বলি, বেরিবাদে আছে। বর্তমানে আপনার অভিযোগটা আমলে নেওয়া হয়েছে, আপনি আপনার অভিযোগ কিন্তু স্বীকার করেছেন এবং আমরা সরেজমিনে অভিযোগ তদন্ত করে দেখেছি, ঠিক আছে? আপনি একটা জনগুরুত্বপূর্ণ পণ্য পানি, সেটাকে আপনি মানুষ যেটা বিশ্বাস করে খায়, আপনি সেটার মধ্যে কোনো বিশুদ্ধকরণ ছাড়াই মানুষকে আপনি দিয়ে দিচ্ছেন। জাস্ট কলের পানি খাওয়ার মতো অবস্থা হচ্ছে, না সামান্য তো ফোটানোর ব্যবস্থাও নেই। এক্ষেত্রে একটা মানুষ যদি পানিবাহিত যে কোনো রোগে আক্রান্ত হয়, সেটা দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার উপর আসে। তো এই ক্ষেত্রে আপনি চরম একটা দোষের কাজ করতেছেন, নৈতিকভাবেও এবং আইনত। বিএসটি আইন অনুযায়ী আপনারা পানি যে পণ্যটা আছে সেটা বাধ্যতামূলক